দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার মাধ্যমে আমেরিকার একজন প্রসিদ্ধ কবি কার্ল ডেনিস ভবিষ্যতে বিশ্ব উন্নয়নের ভয়াবহ চিত্রকে উপস্থাপিত করছেন। গ্রিনহাউস এফেক্ট জনিত আবহাওয়ার পরিবর্তনে কেবল আমাদের প্রাকৃতিক পরিবেশেরই পরিবর্তন হবে না, বরং এটি আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতিরও পরিবর্তন ঘটাবে। এটি দারিদ্র্য, দুর্দশা এবং আমাদের সভ্যতার ধ্বংস বহন করে আনবে, ঠিক যেমন করে অতীতে প্রাচীন রোম এবং কার্থেজের সভ্যতাগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। কবিতার শুরুতেই কবি কার্ল ডেনিস ভবিষ্যৎবাণী করেছেন যে ক্রমশ পৃথিবীর উত্তাপ বাড়ার প্রক্রিয়া সম্ভবত চলতেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। আর গ্রেন বেল্টস বা শস্য উৎপাদনকারী অঞ্চলগুলো ক্রমশ সরে যাবে মেরুর দিকে। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাব্যান্ডেন্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। আর সমতল ভূমিগুলো যেখানে বর্তমানে চাষবাস হচ্ছে সেগুলো পরিত্যক্ত হবে বিশাল ধুলোর পাত্র হিসেবে, অর্থাৎ সেগুলো মরুভূমিতে পরিণত হবে। গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। কবি বলেছেন অর্থনৈতিক শক্তির পরিবর্তন হবে, আর গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার মতো অঞ্চলগুলো নতুন মহান শক্তিরূপে যোগদান করবে। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, আমরা যদি তাদের এক অপরের বিরুদ্ধে লড়িয়েও দিই, ফর মোর এইড, আরও বেশি সুবিধার জন্য, উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও, তাও আমরা এখনকার চেয়ে দরিদ্রই থাকব। লাইফ উইল বি ডিফারেন্ট, জীবন হয়ে যাবে অন্যরকম। গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, ভালো চাষের জমিগুলো এতটাই মূল্যবান ও দুষ্প্রাপ্য হবে। দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, ফলে শহর সংলগ্ন মফস্বল এলাকাগুলি চাষের জমিতে পরিণত হবে। দ্য সিটিজ ফিল আপ আগেন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স, শহরগুলো পুনরায় গরিব মানুষে ভরে যাবে যারা গাড়িও কিনতে পারবে না। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, তারা পায়ে হেঁটে অথবা ভিড়ে ঠাসা ট্রলিতে চেপে কাজে যাবে। উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, আমরা রাস্তা দিয়ে হেঁটে যাব যে রাস্তার দুপাশে দেখা যাবে শুধু সারি সারি কার্যকরী বাদাম গাছ, অর্থাৎ তখন সৌন্দর্যের জন্য নয়, ব্যবহারিক প্রয়োজনে গাছ লাগানো হবে। নট এলমস অ্যান্ড ওকস, সেখানে কোনো সুন্দর সুন্দর এলম গাছ বা ওক গাছগুলো আর থাকবে না। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, সৌন্দর্যবর্ধক ফুল গাছের পরিবর্তে মানুষ তাদের উঠোনে শাকসবজি চাষ করবে। দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস, করের আয় এতটাই কম হবে যে সেই কর সরকারি ভবনগুলো রক্ষণাবেক্ষণের জন্যেও যথেষ্ট হবে না। উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, যার ফলে প্রতি সপ্তাহে কাজের পর আমাদের ঘণ্টার পর ঘণ্টা বিনামূল্যে শ্রমদান করতে হবে পাঠাগার বা নগরের হলগুলি পরিষ্কার করার জন্য আর সরকারি ভবনের চিমনিগুলো মেরামত করার জন্য। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, আমরা যদি না চাই যে জায়গাটি রোমের মন্দিরের মতো ধ্বংস যাক। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, আমরা যদি না চাই যে শহরের চত্বরগুলোতে ভেড়া চড়ুক। অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম ফর 1000 ইয়ার্স, যেভাবে সেই ভেড়াগুলো 1000 বছর ধরে বাজারগুলোতে চড়ে বেরিয়েছিল। উইথ এ লিটল এফার্ট দ্য কান্ট্রি উইল গো অন, একটু চেষ্টা করলেই দেশ এগিয়ে যাবে। সো হোয়াট ইফ উইভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, তাতে কি হয়েছে যদি আমরা কার্থেজদের কাছে উচ্চস্থান হারিয়ে ফেলেছি? হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ চিপার দ্যান আওয়ার্স, যাদের দূর দূরান্ত থেকে আসা নৌবহরগুলো সস্তা মালপত্রে বোঝাই হবে। উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, আমরা সমুদ্র সৈকত থেকে দেখে খুশি হব। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, কোরিয়ান নৌবাহিনী আমাদের পাশ কাটিয়ে চলে যাবে। অন দেয়ার এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তারা বিশ্বজুড়ে তাদের ক্রমাগত নজরদারি চালাবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, ওদেরকে ওদের মতো সূর্যের আলোয় দিন কাটাতে দাও। উইল সে টু আওয়ার সেলভস, আমরা দুলতে দুলতে এই কথাগুলো বলাবলি করব। টু দ্য স্ট্রেইনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, আমাদের দেশের সমুদ্র তীরের ব্যান্ডের গানের তালে। ইগনোরিং দ্য হিটস ফ্রম দি আর্কটিক অন দ্য রেডিও, রেডিওতে বাজতে থাকা আর্কটিকের জনপ্রিয় বাজনাগুলোকে উপেক্ষা করতে করতে।
এখানে কবি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে আমেরিকার মতো বর্তমান বৃহৎ শক্তির জায়গায় আসবে কোরিয়ার মতো নতুন উদীয়মান শক্তি, আর আমেরিকার মতো সর্বশক্তিমান দেশের মানুষেরা শুধুমাত্র সমুদ্রের সৈকতে বসে আনন্দের সঙ্গে দেখতে থাকবে, আর ওই সময় কোরিয়ার মতো সামান্য শক্তি সারা বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে। আর আমেরিকার মানুষ অজুহাত দেখিয়ে বলতে থাকবে যে এইটুকুতে কিছুই আসে যায় না।